হ্যালো বন্ধুরা, মার্কেট ম্যাজিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে 18 তারিখ, নিফটির এক্সপায়ারি। সকালবেলায় মোটামুটি নিফটির দুটো তিনটে স্ক্যাল্প ট্রেড করেছিলাম। প্রথমে একটু লস হয়েছিল, তারপরে লস কভার করে 3,900 সামথিং কিছু প্রফিট দেখাচ্ছিল। কিন্তু তারপরে শেষের দিকে একটা ট্রেড নিই, যেটা আমার অ্যাভারেজ প্রাইস হচ্ছে 17 টাকা, 22 টাকা। ওই ট্রেডটায় মোটামুটি আমার যা প্রফিট করেছিলাম সেটা থেকেও 1,000 টাকার ওপর বেশি লস দেখাচ্ছিল। এবার দেখুন, সকালবেলা যদি কারো প্রফিট হয়ে যায় তারপরে না কাজ করাই ভালো, কারণ সেদিনকে যা প্রফিট করেছিলাম তার থেকে বেশি উল্টে আমার 1,000 টাকা ওপর লস দেখাচ্ছিল। কিন্তু এখানে কি আমি করেছিলাম, এখানে যে এই যে ট্রেডটা চলছে দেখতে পাচ্ছেন 24,850-এর ট্রেডটা, এটা আমি একটাতে লট নিয়েছিলাম, লট বাড়িয়ে অ্যাভারেজ প্রাইস করে 42 লট, আর একটাতে নিয়েছিলাম 30 লট। 42-এর যে লটটা ছিল সেটা ছিল আপনার ক্যারি ফরওয়ার্ডে, না ক্যারি ফরওয়ার্ড না, এটা নিয়েছিলাম আমি ইন্টারডেতে। কারণ আমি যে ভয়েসটা অ্যাড করছি এটা আমি পরবর্তীকালে ভিডিও বানানোর পর তারপর আমি এই ভয়েসটা অ্যাড করছি। দেখতে পাচ্ছেন মোটামুটি এখন 3,200 সামথিং লস চলছে, টোটালে প্রফিট চলছে 600 কত টাকা। এটা টোটাল আমার প্রফিট ছিল 1,004 টাকা মতো। দেখুন আস্তে আস্তে এটা প্রিমিয়ামটা 4 টাকা 4.5 টাকায় নেমে এসেছিলো এই প্রিমিয়ামটা। আপনারা যদি ট্রেড করে থাকেন, আপনাদের ট্রেড কীরকম হয়েছে সেদিনকে একটু জানাবেন, নিচে কমেন্ট করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। এইভাবেই বাংলা ভাষায় সম্পূর্ণ শেয়ার মার্কেট শেখার জন্য, বোঝার জন্য, দেখার জন্য ভিডিওটি দেখে আমার সঙ্গে জুড়ে থাকুন। দেখুন আস্তে 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 আমার প্রাইসটা কিন্তু, যে আমি ট্রেড করছিলাম সেই প্রাইসটা কিন্তু আস্তে 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 নিচের দিকে নেমে আসছে। দেখতে পাচ্ছেন 14 টাকা চলছে, এখন 13.5 টাকা চলছে। এখানে আমি এখন 17 লট দেখাচ্ছি, এটাকে পরে অ্যাভারেজ করে এটা আমি নিয়ে এসেছিলাম মোটামুটি 40 থেকে 42 লট ছিল, 42 লটের আশপাশ। একটা জিনিস দেখবেন, আমি খুব অল্প ক্যাপিটাল নিয়ে কাজ করি, 15,000, 17,000, 20,000 টাকার ভেতরে। কোনো দিন হয়তো 8,000 টাকাও ক্যাপিটাল থাকে, প্রতিদিন সমান থাকে না। এইভাবেই অল্প অল্প করে ট্রেড করি, কিন্তু মার্কেটে যদি মুভমেন্ট থাকে একটা ভালো প্রফিটের দিকে যেতে পারে। দেখুন এখন চলছে আমার মোটামুটি 1,500 টাকা, 1700-1800 টাকা লস চলছে। আস্তে 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 যেটা প্রফিট করেছিলাম সেটাও লসের দিকে রান করলো। কিন্তু এই ট্রেডটাকে একই স্ট্রাইক প্রাইসের ট্রেড আমি দুবার নিয়েছিলাম। একবার হচ্ছে আপনার এখানে আমি পয়সা অ্যাড করেছিলাম, তাহলে পরবর্তীকালে যে আমি লসটা কভার করে মোটামুটি যা প্রফিট হয়েছিল সেটার আশপাশ করতে পারতাম না। আমি লস কভার করে মোটামুটি পরে 7,700 টাকা অ্যাড করি। দেখুন এখন লস দেখাচ্ছে টোটাল 3,300 টাকা, 3,200, 250, 300 টাকা। ওটা টোটাল লস বেড়ে হয়ে গেছে 7,000 টাকা। আস্তে আস্তে এটা মোটামুটি 8-8,500 টাকার আশপাশ লস দিকে রান করছে। এবং প্রিমিয়াম কমে হয়ে গেছে 6 টাকা 25 পয়সা, 5.5 টাকা। এখানে আমি অ্যাভারেজ করেছিলাম, কারণ সেদিনকে মার্কেট খুব ভালো মুভমেন্ট করেছে। সকালবেলা যে প্রিমিয়ামটা আমি 30 টাকা আশপাশ নিয়েছিলাম সেটা 260 টাকায় হাই লাগিয়েছিল সেই প্রিমিয়ামটা। ওই জন্য আমি এতে শেষের দিকে আর একটু প্রফিটের চক্করে গিয়ে আমার এটা লসে কনভার্ট হয়। পরবর্তীকালে আমি আরও ওতে 25 লট বাই করি মার্কেট প্রাইস, কিন্তু এটা ছিল ইন্ট্রাডে। দেখুন কনফার্ম প্রাইস 25 লট, 5 টাকা 20, 5 টাকা 15 চলছে। মার্কেট প্রাইসে নিয়েছিলাম মোটামুটি 5 টাকা 25, এটা কমে হয়েছিল। দেখুন মোটামুটি এটাতে আমার হয়ে গেল 42 লট আশপাশ। আস্তে আস্তে এরপরও আমি একটা এই লটটাই বাই করেছিলাম, কিন্তু সেটা ক্যারি ফরওয়ার্ড করেছিলাম। একটাই স্ট্রাইক প্রাইস, দুটো সিস্টেম, ক্যারি ফরওয়ার্ড আর ইন্টারডেতে। এটাতে কি সুবিধা আছে ক্যারি ফরওয়ার্ডে, যে আপনি মোটামুটি ট্রেডটাকে 3:29 পর্যন্ত হোল্ড করতে পারবেন, এটাই হচ্ছে সুবিধা। আর ইন্টারডে হলে আপনার মোটামুটি
3:15 বাজবে আপনাকে কেটে দিতে হবে, নাহলে অটোমেটিক স্কোয়ার অফ হয়ে যাবে। এটা হচ্ছে ইন্টারডেতে প্রবলেম। দেখুন লস বেড়ে মোটামুটি টোটাল লস ওখানে ওই প্রিমিয়ামে 9,500 টাকার আশপাশ, আর এখানে দেখুন 5,300 টাকা, মোটামুটি 5,100, 200, 300 টাকা দেখাচ্ছে। এরপরে আমি আরও বাই করি, মোটামুটি 40 লট মারছিলাম কিন্তু দেয়নি, 30 লটে এটা পরবর্তীকালে আমি বাই করি, কারণ অতটা ফান্ড অ্যাভেলেবেল হয়নি। 40 লট মেরেছিলাম, অতটা ফান্ড অ্যাভেলেবেল ছিল না, যে কারণে দেয় না। চাইছি 130% মার্জিন মানে রাখতে হবে ওখানে। পরে 35 লট মারি, তা তো দিচ্ছিল না, শেষে এটা 30 লটে আমি বাই করেছিলাম মার্কেটে মার্কেট প্রাইসে। এবার দেখুন এইখানে মোটামুটি কখনো লস কখনো প্রফিট দেখাবে। দেখুন টোটাল এখন 4,500, 4,100 টাকা লস চলছে। ওখানে 112 টাকা, একই স্ট্রাইক প্রাইস, একটা ইন্ট্রাডে একটা ক্যারি ফরওয়ার্ড, সিএফ লেখা আছে আর ইন্ট্রাডে লেখা আছে, দেখবেন। দেখুন ওপরে মোটামুটি 600, 700, 500 টাকা চলছে, 800 টাকা, 950, 1000। দেখুন লস কমে মোটামুটি 2,000 টাকার আশপাশ এসে দাঁড়িয়েছে, 2,700, 800। ধীরে 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 যাচ্ছে, কখনো লস কখনো প্রফিট। মার্কেটে এটাই হতে থাকে। আর এখন যা মার্কেটের নিউজ আসছে, মানে সামনে আছে বাজেট, 23 তারিখে, দেখা যাক অল্প পয়সা নিয়ে যারা অপশান ট্রেডিং করে তারা মার্কেটে টিকে থাকতে পারে কি না পারে। দেখুন দুটোই লসে চলছে এখন, একটাতে 8,500, 9,000, ওদিকে 300, কারণ ওটা আমি অনেক কম প্রাইসে কিনেছিলাম। দেখুন কখনো লস কখনো প্রফিট, আস্তে 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 নো লস নো প্রফিটে ধীরে 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 4 টাকা 70, 4 টাকা 80। দেখুন কখনো 300 টাকা প্লাস, কখনো 200 টাকা মাইনাস, একদম শেষ পর্যন্ত হোল্ড করে যান। দেখতে পাচ্ছেন তখন বাজে 2:40 রাস্তা, 200, 900, 1000। দেখুন এদিকে লস কমছে, ওদিকে প্রফিট বাড়ছে, 700, 800 টাকা। এখানে টোটাল লস চলছে 600 টাকা, 1,000 টাকা। দেখুন এখানে আবার লস বেড়ে 2,000 টাকা হয়ে গেল। মোটামুটি 70 লট 72 লট ছিল এটা আমার কাছে। 600 টাকা, 700 টাকা, 600 টাকা, 500 টাকা। আপনাদের ট্রেড কেমন চলছে আপনারা জানাবেন। এবং 600, 650, 700, 500। টোটালে লস চলছে 3,200, 3,100। একটা ট্রেডকে কতক্ষণ হোল্ড করার পর প্রফিট দেয় মার্কেটে। আমি টোটালি স্ক্যাল্পিং করি না, এটা একটা মানে মোমেন্টাম হলে দেখুন, যখন বড় মোমেন্টাম হয় কীরকমভাবে সঙ্গে সঙ্গে মানে প্রফিটের দিকে এগোয়। লস কভার করে 3,500 টাকা প্রফিট চলছে, 8,000, 6,000, 5,000। প্রথম আমি ইন্টারডের পজিশানটাকে কাটি 15 টাকা সামথিং আশপাশ রেটে, কারণ দুটো একসঙ্গে কিনেছি তো, একসঙ্গে এক্সিট বটন দাবানো যাবে। তখন এটা 7,500 টাকা প্রফিট দেখাচ্ছিলো। দেখুন এখন টোটাল প্রফিট বেড়ে মোটামুটি 10, 10.5 আশপাশ দেখাচ্ছে। দেখুন এটা মোটামুটি আমি স্কোয়ার আপ করি, এখন টোটাল